শুভ নববর্ষ সবাইকে। বছরের প্রথম দিনটা শুরু করলাম ঠাকুরের পূজা দিয়া। এই সুন্দর জামাটা আজকে পরাই নিলাম গোপালকে। আমাদের গাছে এখন প্রচুর বেলি ফুল ফুটে, সেই ফুল দিয়া আজকে নিজের হাতে মালা বানাইয়া পরাই দিলাম। ছাদে ফুল আনতে গিয়া তো আমি পুরো অবাক হয়ে আছি। দেখি আজকে সব জবা গাছে প্রচুর জবা ফুল ফুটেছে। একে একে সব গাছ থেকেই ফুল পায়রা নিলাম। ফুল পাড়া শেষ কইরা সব রঙের ফুল দিয়া সাজাইয়া পুজোটা কইরা নিলাম। পূজা শেষ কইরা নিচে আয়া এক গ্লাস বেলে শরবত খাইয়া নিলাম। কয়েকটা ফুল জলের মধ্যে রাখা ঘরের কোনায় রেখে পুরো ঘরটা গুছাইয়া নিলাম। পয়লা বৈশাখের সকালটা একটু ভালো খাবার না খাইলে কি হয়, তাই বানানো হইল দারুণ একটা পাস্তা। রায়ও নতুন জামা পইরা রেডি হইয়া গেল গা, একটু বেরু বেরু যাইব। দুপুরের দিকে বানানো হইল ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। এইদিকে মাংস কষানোর গন্ধে পুরো ঘরটা মো মো করছে। আর আমি কষানো মাংস চোখে দেখবো, টেস্ট করব না এটা কি কইরা হয়। খুবই দুর্দান্ত মাংস রান্না হইলো আজকে। সব শেষে বানানো হইলো পোলাও। তেলের মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাইখা রাখা চালটা দিয়া বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে গরম জল দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুললেই একদম ঝরঝরে পোলাও রেডি। তারপর সবাই মিলে একসাথে বসে গরম গরম খেয়ে নিলাম। এইভাবে সবকিছু খাইয়া দাইয়া আমার পয়লা বৈশাখটা কাটলো। আজ তাহলে আসি।